সুপ্রভাত বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকের তারিখ হলো 25/4/2024 বৃহস্পতিবার। আমি চলে এসেছি হুগলি নদীর তীরে এবং তার সংলগ্ন বজবজ ফেরিঘাট। তো সেই আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি। এখন হুগলি নদীতে চলছে জোয়ার এবং জোয়ারের টানে, জলের টানে কচুরিপানা সহ অন্যান্য সামগ্রীও ভেসে আসছে সব। তো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি বাউরিয়া ফেরিঘাট থেকে বজবজ ফেরিঘাটে উদ্দেশ্যে লঞ্চ আসছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয়। সেখানে এখনও চলছে জোয়ারের টান। তো জোয়ারের টানে লঞ্চটা কেমন করে যেখান থেকে জেটিঘাট থেকে আসার কথা সরে সরে চলে যাচ্ছে, তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখো তোমরা, বাউরিয়া ফেরিঘাট থেকে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে লঞ্চ আসছে যাত্রী নিয়ে। তো আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন জোয়ার। তো সেই আবার সঙ্গে চলছে প্রবল বাতাস। তো দেখো, প্রবল বাতাস ও সেই সঙ্গে জোয়ারের টান। তো কেমন করে সমগ্র প্রতিকূলতাকে উপেক্ষা করে লঞ্চ এগিয়ে আসছে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রী নিয়ে। এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে। তোমরা আমার পাশে থাকবে, এইটুকু আমি আশা রাখলাম। সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক, এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম। তো আমার সামনেই প্রায় চলে এসছে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে লঞ্চ যাত্রী নিয়ে। আবারও বজবজ থেকে যাত্রী নিয়ে বাউরিয়ায় যাবে। তো জলের কত টান দেখো। এখন 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 হচ্ছে জোয়ারের সময়। তো জলের টানের জন্য লঞ্চটাকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। তোমরা একবার দেখতে পাচ্ছ কোনটা দিয়ে আসছে লঞ্চ। সোজাসুজি আসছে লঞ্চ, কিন্তু বাঁ দিক থেকে ঘেঁষে আসছে জলের প্রবলের দরুন, টানের দরুন। তো বন্ধুরা, তোমরা দেখো একবার, লঞ্চ চলে এসছে বজবজ ফেরিঘাটে বাউরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে। তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই দেখো কেমন করে দড়ি বাঁধা হচ্ছে, দেখো একবার। আর লঞ্চের পেছনে জলটা কেমন করে পড়ছে। তো সব লঞ্চ থেকে লোক সব নেমে গেছে, দেখো একবার ছবিটা। লঞ্চ প্রায় জনমানব শূন্য হয়ে গেছে, আবারও লোকজন উঠছে যাচ্ছে। দেখো, বাউরিয়া থেকে এসছে সব লোক বজবজের উদ্দেশ্যে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক, এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম।